কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশন অফ টেন্সর এন্ড অ্যাপ্লিকেশনের 17 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 14 সালে আসছিল। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্টকে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা ফাই এইটার হোল স্কয়ার, অর্থাৎ ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে এর রেসপেক্টে যদি এই অংশটুকু আমরা পার্সিয়ালি ডেরিভেটিভ করি তবে রাইট সাইডটা পাবো। রাইট সাইডটা হচ্ছে 2 জি সুপারস্ক্রিপ্ট আই জে। এই জি সুপারস্ক্রিপ্ট আই জে হচ্ছে আমাদের কনজুগেট ম্যাট্রিক টেন্সর, কিংবা এটাকে আমরা সেকেন্ড ফান্ডামেন্টাল ম্যাট্রিক টেন্সর বলি। আর ফাই কমা আই, এটা দেখে আপনি বুঝতে পারছেন এই ফাই কে আই এর রেসপেক্টে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ ইনটু ফাই কমা জে কে। এবার ফাই কে জে আর কে এর রেসপেক্টে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। আর আপনি কোভেরিয়েন্ট ডেরিভেটিভ ইতিমধ্যে ভালোভাবে শিখেছেন, এখন আমরা কাজটা শুরু করতে পারি। বাট এর পূর্বে দুইটা ভেক্টরের আমরা কিভাবে ডট প্রোডাক্ট করি টেন্সর ফর্মে সেটা একটু লিখবো। আমরা একটা নির্দিষ্ট টিউটোরিয়ালে এসব নিয়ে কথাবার্তা বলেছিলাম। ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর ইন টেন্সর ফর্ম, ইউ যদি একটা ভেক্টর হয় এবং ভি যদি আলাদা ভেক্টর হয়, এই দুটো ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট যদি করি টেন্সর ফর্মে তাহলে পাবো ইউ সুপারস্ক্রিপ্ট আই ইনটু ভি সাবস্ক্রিপ্ট আই, অর্থাৎ ইউ এর ইন্ডেক্সটা কন্টাভেরিয়েন্ট আকারে আর ভি এরটা কোভেরিয়েন্ট আকারে। কিংবা এইভাবেও লেখা যায় ইউ ডট ভি ইকুয়ালস টু, জাস্ট চেঞ্জ করে দেবো, এবার এই ইউ এর ইন্ডেক্সটা সাবস্ক্রিপ্ট আকারে দিলাম আর ভি এর ইন্ডেক্সটা সুপারস্ক্রিপ্ট আকারে দিলাম। দুটোই একই জিনিসকেই মিন করে, হ্যাঁ। আর আমরা সিম্পলি যখন ভেক্টর পড়তাম তখন এ আর বি যদি দুটো ভেক্টর হয় তাহলে এই দুটো ভেক্টরের আমরা ডট গুণনটা কিভাবে লিখতাম, এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা, তাই না? বাট টেন্সর ফর্মে আমরা এইভাবে লিখি। আর এক র্যাঙ্কের টেন্সরই হচ্ছে এক র্যাঙ্কের টেন্সরই হচ্ছে ভেক্টর। তাহলে আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করবো এখানে। তো লিখবো, আমরা জানি উই নো এ যদি একটা ভেক্টর হয় এবং বি আনাদা ভেক্টর হয় তাহলে এই দুটোর ডট প্রোডাক্ট টেন্সর ফর্মে হবে এ সাবস্ক্রিপ্ট আই, এটার মতো করে লিখছি, ইন্টু বি সুপারস্ক্রিপ্ট আই। এবার আমরা এই এ সাবস্ক্রিপ্ট আই এটারে জায়গায় রাখলাম, আর বি সুপারস্ক্রিপ্ট আই এটারে আমরা লিখতে পারি এভাবে। তাহলে জি যদি একটা মেট্রিক টেন্সর হয় জি সুপারস্ক্রিপ্ট আই জে, এর সাথে যদি আমরা বি সাবস্ক্রিপ্ট জে এটার ইনার প্রোডাক্ট করি বা কন্ট্রাকশন করি তাহলে কি পাবো, এই ডামি ইন্ডেক্স যে যে ভ্যানিশ হয়ে যায় ইনার প্রোডাক্ট করলে, দেন জি সুপার সরি দেন এ জে আর জে ক্যান্সেল, দেন বি সুপারস্ক্রিপ্ট আই পড়ে থাকে। আমরা ইতিমধ্যে জানি, এসব প্রমাণ করেছেন ভাই বারবার করে, জি একটা কনজুগেট ম্যাট্রিক্স টেন্সর, এর সাথে যদি বি সাবস্ক্রিপ্ট জে এই টেন্সরের কন্ট্রাকশন করি বা সংকোচন বলতে পারেন কিংবা ইনার প্রোডাক্ট, তবে এ জে আর জে ইন্ডেক্স নাই হয়ে যাবে, সেম ইন্ডেক্স আই পরে থাকবে, দেন বি এর মাথার উপরে চলে যাবে, তো বি সুপারস্ক্রিপ্ট আই। তাহলে আমরা কি বুঝলাম ভাই, এই বি সুপারস্ক্রিপ্ট আই এটার পরিবর্তে এই লেফট সাইডটা লিখতে পারবো। তাহলে এখানে বি সুপারস্ক্রিপ্ট আই এইটার পরিবর্তে আমরা লিখবো জি সুপারস্ক্রিপ্ট আই জে এ সাবস্ক্রিপ্ট জে। বুঝতে পেলাম? এখন এটা যদি একটু সুন্দর করি তাহলে লেফট সাইডে আমাদের কি ছিল, এ ডট বি ইকুয়ালস টু আমরা পাইলাম জি সুপারস্ক্রিপ্ট আই জে এ সাবস্ক্রিপ্ট আই এ সাবস্ক্রিপ্ট জে। সেটা আমরা বলছি 1 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা যদি এমন করি যে এ যদি একটা ভেক্টর নিই এবং বি, এই এ আর বি দুটো ভিন্ন ভিন্ন ভেক্টর ছিল, আমরা সেম ভেক্টর নিচ্ছি, এ একটা ভেক্টর এবং এ আরো একটা ভেক্টর, কিংবা আপনি এভাবে বলতে পারেন সিম্পলি এ একটা ভেক্টর এবং এ ভেক্টরের হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা এটাকে এমন করে লিখতে পারি না যে এ ভেক্টর ইনটু এ ভেক্টর। তাহলে এটার ডট প্রোডাক্ট যদি করি তাহলে আমরা এই ফর্মুলা অনুসারে লিখতে পারবো এ সাবস্ক্রিপ্ট আই
এ সুপারস্ক্রিপ্ট আই, জাস্ট এটার প্রোডাক্ট রুল লিখলাম টেন্সর ফর্মে, তাই না? একইভাবে আমরা এ সাবস্ক্রিপ্ট আই এইটা রাখলাম এবার, আর এই যে এ সুপারস্ক্রিপ্ট আই এটার পরিবর্তে কি লিখতে পারবো? তো কনজুগেট প্রিটেন্সার জি সুপারস্ক্রিপ্ট আই যে, এটার সঙ্গে যদি আমরা এ সাবস্ক্রিপ্ট যে এটার কন্ট্রাকশন করি, তাহলে যে যে ডামি ইন্ডেক্স ভ্যানিস, দেন এ বাকি ইন্ডেক্সটা যে পড়েছে মাথার উপর নিয়ে এ সুপারস্ক্রিপ্ট আই। তাহলে এ সুপারস্ক্রিপ্ট আই এটার পরিবর্তে আমরা এই এই লেফট সাইডটা লিখতে পারবো। তাহলে এখানে এ সুপারস্ক্রিপ্ট আই এটার পরিবর্তে আমরা লিখবো জি সুপারস্ক্রিপ্ট আই যে, এ সাবস্ক্রিপ্ট জে সাজা দেবো সুন্দর করে, জি সুপারস্ক্রিপ্ট আই জে, এ সাবস্ক্রিপ্ট আই, এ সাবস্ক্রিপ্ট জে। আর আমাদের লেফট সাইডে ছিল এই এই স্কোয়ার, তো ভেক্টর এর স্কোয়ার, এটারে বললাম 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের এটা দেখাতে হবে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, তাই না? তাহলে এখানে দেখেন তো ভাই যে পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট কে, দেন ভেতরে এই অংশটুকু, তাহলে ভেতরের এই টোটাল অংশটুকু কি আছে? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা আর ফাই, এই অংশটুকু যদি এ ধরি তাহলে কি হবে? তাহলে আমাদের ক্যালকুলেশন একটু ইজি হবে আর কি। তাহলে এখন লিখবো ধরি লেট এ ইকুয়ালস টু, এ ডেফিনেটলি একটা ভেক্টর, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা, আর এটা জানেন তো ভাই এটা হচ্ছে ভেক্টর, আর ফাই ফাই ফাংশনটা লিখলাম। আর আমরা ইতিমধ্যে জানি যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা ফাই এটা মানে হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। তাহলে ফাই কমা আই, আই এর রেসপেক্টে এ ফাই এর কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, এইটা আমরা এভাবে লিখতাম। এই প্রতিটাই কিন্তু আমরা জানি কনসেপ্ট ভাই, যে ডেল ফাই আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই, আই এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাই না? তাহলে এটা মানে কি ভাই? এটা মানে তো হচ্ছে আমাদের এ সাবস্ক্রিপ্ট আই এটার কোভেরিয়েন্ট ডেরিভেটিভ এ এর এক্স সুপারস্ক্রিপ্ট আই এর রেসপেক্টে। তাহলে এ সাবস্ক্রিপ্ট আই এটা মানে হচ্ছে ফাই কমা আই কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ ডেফিনেশন, আপনি ইতিমধ্যে জানেন এসব, ইকুয়ালস টু, আর এটা মানে হচ্ছে পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট আই, তাই না? একদম তাই। তাহলে আমরা ফাইনালি কি পেলাম এখানে, যে দেয়ারফর আমরা বলতে পারবো এ সাবস্ক্রিপ্ট আই ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট আই। তাহলে একইভাবে আমরা এ সাবস্ক্রিপ্ট জে যদি লিখি, এটা কিছুই না, জাস্ট আমাদের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ ডেফিনেশন। তোমরা পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট জে, তাই না? একদম তাই। এখন এই 2 নম্বর যে ইকুয়েশনটা রয়েছে, বাকি ক্যালকুলেশনটুকু আমরা এই পাঁচটাতে করে ফেলছি, বাকি ক্যালকুলেশন এখানে। এবার এই 2 নম্বর ইকুয়েশনে জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো, ফর্ম 2 উই গেট 2 নম্বর ইকুয়েশনটা দেওয়া আছে এ স্কয়ার, আর এই ইকুয়ালস টু ধরেছি নেবলা ফাই, তাহলে নেবলা ফাই এইটার হোল স্কয়ার, এটাই তো আমাদের লাগবে, ইকুয়ালস টু জি সুপারস্ক্রিপ্ট আই যে জায়গায় থাকলো, আর এই যে এ সাবস্ক্রিপ্ট আই এই যে ভ্যালুটা পুট করে দেবো। তাহলে এ সাবস্ক্রিপ্ট আই সমান আমাদের এই অংশটুকু, ফাই কমা আই লিখবো, হ্যাঁ এই অংশটুকু না লিখলে হবে। তাহলে ফাই কমা আই, যেহেতু
প্রমাণটার দিকে একটু তাকাবো যে কি চাইছে আমাদের, তাহলে আপনারা ফিল করতে পারবেন। আমাদের লাগবে যে ফাই কমা আই ফাই কমা জে কে। তার জন্য আমরা এই অংশটুকু লিখছি এ সাবস্ক্রিপ্ট আই ইকুয়ালস টু ফাই কমা আই। তাহলে ফাই কমা আই, তাহলে এই যে এ সাবস্ক্রিপ্ট জে, এটার একটু সুন্দর করে লিখতে পারি আমরা। এ সাবস্ক্রিপ্ট আই জে মানে হচ্ছে কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ ফাইয়ের উইথ রেসপেক্ট টু জে, জে এর রেসপেক্টে। আর এটা মানে হচ্ছে আমাদের পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট জে। তাহলে এখন এই 2 নম্বর ইকুয়েশনে এই এ সাবস্ক্রিপ্ট জে এটার পরিবর্তে আমরা লিখব ফাই কমা জে। এটারে যদি এখন আমরা 3 নম্বর ইকুয়েশন বলি, এখন এই 3 নম্বর ইকুয়েশনকে যদি আমরা এক্স সুপারস্ক্রিপ্ট কে এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করি, তবেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। আপনি প্রমাণটা দেখলে ব্যাপারটা ফিল করতে পারবেন যে আমরা এই অংশটুকু পেয়ে গেছি যে নেবলা ফাই হোল স্কয়ার, নেবলা ফাই হোল স্কয়ার। এখন এই পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট কে করতে হবে, তবে এই রাইট সাইডটা চলে আসবে। তাহলে কাজটা এখন আমরা শুরু করতে পারি। এখানে লিখবো যে উভয় পক্ষকে বা বোথ সাইড, উভয় পক্ষে এক্স সুপারস্ক্রিপ্ট কে এত এর সাপেক্ষে পার্সিয়াল বা আংশিক অন্তরীকরণ করে পাই। পার্সিয়ালি ডেরিভেট করি, তাহলে আমরা কি পাবো? পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট কে, দেন এই অংশটুকু ভেক্টর ডিফারেন্সিয়াল প্রোডাক্ট নেবলা ফাই হোল স্কয়ার ইকুয়ালস টু রাইট সাইডে তো ডেরিভেটিভ হবে, তাই না? তাহলে জি সুপারস্ক্রিপ্ট আই জে ফাই কমা আই ইন্টু ফাই কমা জে। এই যে এটার আমরা কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ করছি ডেফিনেটলি কে এর রেসপেক্টে। এই কমা দিয়ে কে লিখলাম মানে হচ্ছে এই অংশটুকু কে এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাই না? একদম তাই। তাহলে লেফট সাইড তো আমাদের মিলে গেছে, যা আছে থাক। রাইট সাইডে জাস্ট আমরা ফর্মুলা ইউজ করব। আমরা এখানে জি সুপারস্ক্রিপ্ট আই কে একটা ফাংশন এবং ফাই কমা আই এবং ফাই কমা জে এটাকে আলাদা ফাংশন, দুটো ফাংশন চিন্তা করব। দেন কে এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে জাস্ট প্রোডাক্ট রুল ইউজ করব। তাহলে কি হবে? প্রথমটার ডেরিভেটিভ জি সুপারস্ক্রিপ্ট আই জে, এইটার আমরা কে এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, দেন বাকিটা কনস্ট্যান্ট থেকে যাবে, পড়ে থেকে যাবে ফাই কমা আই ইন্টু ফাই কমা জে পড়ে থেকে গেল। এবার প্লাস পরটুকুর ডেরিভেটিভ, তাহলে জি সুপারস্ক্রিপ্ট আই যে জায়গায় থাকলো আর ভেতরের এই অংশটুকু অর্থাৎ ফাই কমা আই ফাই কমা জে, এইটুকু আমরা কে এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি পার্সিয়াল কমা কে। আর আমরা রিসিস থিওরাম থেকে জানি, রিসিস থিওরাম আমরা প্রমাণ করেছিলাম এসব, যে এই পাঁচটাতে একটু দেখাই, যে জি সুপারস্ক্রিপ্ট আই জে এটা যদি আমরা কে এর রেসপেক্টে কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ করি তো এটা ইকুয়ালস টু 0 পাবো। আপনি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখলে ইতিমধ্যে জানেন ভাই, এটা ইকুয়ালস টু 0 আমরা প্রমাণ করছিলাম কিন্তু রিসিস থিওরামে। তাহলে এই অংশটুকু সমান যদি 0 হয়, টোটাল এই অংশটুকু সমান 0, তাই না? তাহলে আমরা এটুকুর পরিবর্তে লিখে দেব 0 প্লাস এই জি সুপারস্ক্রিপ্ট আই যে জায়গায় থাকলো, আর ভেতরে এখানে আবার ফাই কমা আই একটা ফাংশন এবং ফাই কমা জে এটা হচ্ছে আলাদা। তাহলে এই দুইটাকে একসাথে কে এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব, এখানে আবার এই প্রোডাক্ট রুল ইউজ হবে, ইভি ফর্মুলা। তাহলে সেটা লিখে ফেলি
তাহলে এখানে একটা ব্র্যাকেট ইউজ করব। প্রথমটার ডেরিভেটিভ ফাই কমা, আগে ডেরিভেটিভ ছিল আই এর এক্সপেক্টে, এবার করছি কে এর এক্সপেক্টে, তাহলে ফাই কমা আই কে, পরটা এজ ইট ইজ থেকে যাবে ফাই কমা জে, প্লাস প্রথমটা থেকে যাবে, পরটা ডেরিভেটিভ ভি এর ডেরিভেটিভ ফাই কমা জে কে। তাহলে আমরা কি পাইলাম, জি সুপারস্ক্রিপ্ট আই জে ব্র্যাকেট ফাই, এখানে একটু আমরা কাজ করতে পারি। হ্যাঁ, আমরা আই আর জে ইন্ডেক্স দুটাকে ইন্টারচেঞ্জ করব ফার্স্ট টার্মে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, তাই না? যদি আমরা এই জি সুপারস্ক্রিপ্ট আই জে এটাকে মাল্টিপ্লাই করে দিই এই দুটোর সাথে, সেটা করে দেখালে আপনি একটা ভালো ফিল করতে পারবেন, সেটাই করি। হ্যাঁ, এখানে আপনার কাছে একটা গোজামিল মনে হতে পারে, তাই তাহলে আমরা এই জি সুপারস্ক্রিপ্ট আই জে এটাকে সুন্দর করে জাস্ট মাল্টিপ্লাই করে ফেলি। জি সুপারস্ক্রিপ্ট আই জে দেখেন হবে ফাই, কিংবা একবারই করে দিই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। এখন এই প্রথম এই টার্মে আমরা জাস্ট আই আর জে এই ইন্ডেক্সটা ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ আই কে আই এর জায়গাতে আমরা জে পুট করব এবং জে এর জায়গাতে আই বসাবো, জাস্ট এতটুকু কাজ করব। হ্যাঁ, তাহলে এখানে তাহলে লিখে ফেলতে পারি সুন্দর করে, কিংবা সাইড নোট দিয়ে লিখে দেওয়া যায়, জি সুপারস্ক্রিপ্ট আই জে জায়গায় থাকলো, আর এই প্রথম পদে জাস্ট ফাই কমা এই আই এর জায়গাতে আমরা লিখবো জে, আর কে তো অ্যাজ ইট ইজ থাকলো, ইন্টু ফাই, এখানে আছে জে, তাহলে ফাই কমা হবে আই, অর্থাৎ আই থাকলে জে বসাবো আর জে থাকলে আই বসাবো, প্লাস পরের টার্মে ফাই কমা এখানে আছে আই, আই থাকলো, কারণ আমরা শুধুমাত্র এই প্রথম টার্মে চেঞ্জ করছি, দেন ফাই কমা জে কে। কেন করলাম ভাই? আমাদের রাইট সাইডটা মিলানোর জন্য এসব করলাম। এখন দেখেন যে ফাই কমা জে কে, এখানে আছে ফাই কমা জে কে, এখানে ফাই কমা আই, ফাই কমা আই, তাহলে দুটো একই সেম জিনিস, তাহলে দুইটা না, তাহলে আমরা কি লিখতে পারবো, টু জি সুপারস্ক্রিপ্ট আই যে জায়গায় থাকলো, দুইটা কি এটা, অর্থাৎ ফাই কমা আই ইন্টু ফাই কমা জে কে। আর লেফট সাইডে ছিল আমাদের পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট কে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা ফাই হোল স্কয়ার ইকুয়ালস টু এটা প্রুভড। এটাই ছিল মূলত আমাদের প্রমাণ। আরো একটু বলি ভাই, এখানে আমরা করলামটা কি, জাস্ট এই প্রথম পদে আই আর জে ইন্ডেক্সটাকে ইন্টারচেঞ্জ করলাম, সরি ইন্টারচেঞ্জ না, আই কে রিপ্লেস করলাম জে দ্বারা, আর জে এর জায়গাতে আই লিখলাম, তাহলে এই জি সুপারস্ক্রিপ্ট আই যে জায়গায় থাকলো,
আর এখানে ফাই কমা আই এর পোর্শনে বসাবো জে, তাহলে জে কে, এখানে আবার ফাই কমা এই যে এর জায়গাতে বসে দিলাম আই। শুধুমাত্র প্রথম টার্মে, পরটা যা আছে তাই থাকবে, প্লাস ফাই কমা আই, ফাই কমা জে কে থাকলো। এখন দেখেন তো ভাই, এখানে যে জিনিস এখানেও সেই জিনিস, একই জিনিস, তাহলে দুইটা একই জিনিস, তখন লিখলাম টু ফাই কমা আই ফাই কমা জে কে, আর আগে থেকে ছিল জি সুপারস্ক্রিপ্ট আই জে, তো টোটাল রাইট সাইডটা পেয়ে গেলাম না আমাদের প্রমাণের, তাই প্রমাণটা মিলে গেল। এখন আপনাকে এখানে লিখে দিতে হবে প্রথম পদে আই আর জে কে রিপ্লেসিং করে, অর্থাৎ আই এর জায়গাতে আমরা বসিয়েছি জে, আর জে এর জায়গাতে বসিয়েছি আই। বুঝতে পারলাম? এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।